এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে দীর্ঘ 5 দিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আগের তুলনায় অনেকটাই ভালো আছি। বেশ কয়েকটা দিন আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে আসলে আপনাদের মাঝে কোনো প্রকার ভিডিও আসলে আমি দিতে পারিনি। তো দীর্ঘ 4 থেকে 5 দিন পর আপনাদের মাঝে ফিরে এসেছি। তো সকালবেলা হয়তো দেখতে পেয়েছেন, আমি যেহেতু অসুস্থ ছিলাম তো ঠিকমতো কিন্তু নাস্তাও বানাতে পারছি না। তো তার জন্য আর কি আপনাদের ভাইয়া বাহির থেকে আর কি ব্রেড পাউরুটি আর কি এগুলো কিনে নিয়ে এসেছিল। তো 4 কাপ চা করে নিয়েছিলাম। তো আমরা আজকে চা দিয়ে আর বাইরের পাউরুটি দিয়ে আর কি সকালে নাস্তা করে নিয়েছি। তারপরে চলে এসেছি সংসারের কাজকর্মে। একদিক দিয়ে সংসারের কাজকর্ম করব, আর অন্যদিক দিয়ে হয়তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, সংসারে মাত্র 60টি কৌশল অবলম্বন করলেই আপনি কিন্তু প্রতি মাসে হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন। আর 7 বুদ্ধিতেই কিন্তু সংসার খরচ কমানো সম্ভব। তো প্রথমত আমি মনে করি কি প্রথম যেই মানে প্ল্যানটা আপনারা খাটাবেন, 1 নম্বরে বাজারে যাওয়ার আগে সবসময় কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনার ফ্রিজে কি আছে কি নেই বা রান্নাঘরে কি আছে কি নেই সব কিছু কিন্তু একটু মানে দেখে যাওয়া বা চেক দিয়ে যাওয়ার জন্য। কারণ অনেক সময় দেখা গিয়েছে আমরা বাজারে যে যাওয়ার আগে এগুলো কিন্তু দেখে যাই না, যার কারণে বুঝতে পারি না আসলে কিচেনে কি কি কাঁচা তরকারি বা সবজি আছে বা ফ্রিজে কি সবজি আছে কি মাছ মাংস আছে, যার কারণে আসলে আমরা বুঝতে পারি না। যে দেখা গিয়েছে অতিরিক্ত বাজার করে নিয়ে আসি বা অতিরিক্ত মাছ মুরগি বা কাঁচা বাজার করে নিয়ে আসি, এতে করে কিন্তু দেখা গিয়েছে অনেক শাকসবজি কিন্তু পরে কিন্তু নষ্ট হয় বা অপচয় হয়, পচে যায়। যার কারণে কিন্তু এইভাবে করে কিন্তু আমাদের টাকা পয়সাগুলো কিন্তু শুধু অযথাই নষ্ট হয় বা অহেতুকভাবে কিন্তু আমরা খরচ করে ফেলি। যার কারণে অবশ্যই বাজারে যাওয়ার আগে আমি মনে করি কি প্রতিটা গৃহিণী বা প্রতিটি সংসারের সবাইকেই বাজারে যাওয়ার আগে ফ্রিজ অবশ্যই চেক দিয়ে যাবেন এবং রান্নাঘর চেক দিয়ে যাবেন। তো দ্বিতীয়ত যেই কৌশলটা অবলম্বন করবেন সেটা হচ্ছে মাসের শুরুতেই একটা নির্দিষ্ট বাজেট প্ল্যানিং করবেন। দেখা গিয়েছে বাজেটের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের সংসারের খরচটা অনেক বেশি কমিয়ে ফেলতে পারি। আমরা যদি সবাই একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে চলি, দেখবেন আমাদের সংসার খরচ কিন্তু অনেকটাই কমে যাবে। আবার দেখা গিয়েছে অপ্রয়োজনীয় কোনো কিছুই আমাদের বাসায় আসবে না। তো সব সময় চেষ্টা করবেন একটা বাজেটের মাধ্যমে নিজেদের সংসারের সব কিছু খরচ করার জন্য। তৃতীয় যেই কৌশলটা সেটা হচ্ছে সব সময় চেষ্টা করবেন মৌসুমি জাতীয় শাক সবজি ফল ফ্রুট এগুলো আর কি কেনার জন্য। মৌসুমি বলতে শীতকালে কিন্তু অনেক শাক সবজি এবং কি গাজর টমেটো সব কিছুই কিন্তু খুব কম দামে পাওয়া যায়, কিন্তু শীতকালীন সময় ছাড়া যদি আমরা গাজর বা টমেটোটা বা অন্যান্য শাকসবজি যদি কিনতে চাই তাহলে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয়। তো আমরা সবসময় চেষ্টা করব দাম দিয়ে কোনো কিছু না কিনে খাওয়ার চেয়ে যেই সময় যেই তরকারি বা যেই সময় যেই ফল ফ্রুটগুলো পাওয়া যায় ওইগুলো আর কি খাওয়ার জন্য। এতে করে কিন্তু দেখবেন আমাদের সংসার খরচটা কিন্তু অনেকটাই কম হয় এবং কি দেখা গিয়েছে দাম দিয়ে আমরা কোনো শাকসবজি কিনে খেতে হয় না। এতে করে দেখা গিয়েছে আমরা কিন্তু নির্দিষ্ট সময়ে যে একটা ভালো রকমের তরকারি বা শাকসবজি বা নির্দিষ্ট সময়ের যেই একটা ফল সব কিছুই কিন্তু আমরা নির্দিষ্ট সময়ে খেতে পারি। আবার দেখা গিয়েছে মৌসুমি ফলগুলোতে কিন্তু তখন প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো যাই হোক, 4 নাম্বার যে কৌশলটা অবলম্বন করব আমাদের সবারই প্রতি মাসে কিন্তু একটা সংসারে কিন্তু সবারই গ্রোসারি আইটেমের প্রয়োজন হয়, যেমন চাল ডাল তেল মাছের বাজার মাংসের বাজার। তো আমরা সবসময় চেষ্টা করব প্রতি মাসে সবার সংসারের যে গ্রোসারি যে আইটেমগুলো হয় সেগুলো একসাথে একই দোকান থেকে, যেই দোকানে পাইকারি দামে সব কিছু বিক্রি করা হয় সেখান থেকে কেনাকাটা করার জন্য। এতে করে কিন্তু দেখবেন আপনি কিন্তু খুবই কমে দামে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনি আপনার গ্রোসারি আইটেমের বাজারটা করে নিতে পারেন। আপনি যদি দেখা গিয়েছে যে একই পাইকারি দোকান থেকে সব কিছু কেনাকাটা
কেনাকাটা করেন, এতে করে কিন্তু আপনার অনেকটা টাকা পয়সা কিন্তু সেভ হয়। তো আমি সবসময় চেষ্টা করি প্রতি মাসে একবার করে মাছ মাংসের বাজার থেকে শুরু করে আমার সংসারে যত শুকনো আইটেমের বাজার বা গুছারি আইটেমের বাজারগুলো থাকে সেগুলো কেনাকাটা করার জন্য। এতে করে কিন্তু আমার অনেকটা টাকা পয়সা কিন্তু বেঁচে যায়। পাঁচ মানে যেই কৌশলটা 5 নাম্বার আর কি, যেই কৌশলটা অবলম্বন করবেন সেটা হচ্ছে সময় বেঁচে আমরা যদি বাজার করি, এতে করে দেখবেন আপনার কিন্তু অনেক দিক দিয়ে লাভ হয়। যেমন দেখা গিয়েছে অনেক ভিড়ের সময় যদি আমরা বাজারে যাই বা বিকেলবেলা যদি বাজারে যাই, সব কিছুর দাম কিন্তু অনেকটাই দাম থাকে, কারণ ওই সময় বাজার ভর্তি কিন্তু লোক সংখ্যা থাকে। তারপরে দেখা গিয়েছে ভালো জিনিসও কিন্তু পাওয়া যায় না। তো আমরা যদি সকালবেলা ভোরে উঠেই যদি বাজারে যাই, দেখা গিয়েছে অনেক টাটকা জাতীয় যত শাকসবজি আছে টাটকা জাতের শাকসবজি পাওয়া যায়, এতে করে টাটকা মাছও পাওয়া যায়। আর ওই সময় কিন্তু সব কিছুর দামও কিন্তু অনেকটা কম থাকে। তো আমরা সময় করে কিন্তু আসলে যদি আমরা বাজারটা করি, এতে করে কিন্তু আমরা সব কিছুই ভালো মানের পাই, দামে কম মানেও ভালো। তো দেখা গিয়েছে আমরা কিন্তু আবার আরেকটা কাজ করলেও পারি। দেখা গিয়েছে কোনো মার্কেটে দেখা গিয়েছে অনেক সময় কিন্তু অফার চলতে থাকে, তো আমরা কিন্তু অফারের সময় যদি কেনাকাটা করি, এতে করে কিন্তু সংসার খরচটা অনেকটাই কম হয়। যে জিনিসটার যখন যেই দাম থাকে তার চেয়েও কিন্তু অনেকটা অর্ধেক দামেও কিন্তু অনেক সময় অফার দিয়ে থাকে বড় বড় শপগুলা মার্কেটগুলা। তো ওই সময় যদি আমরা মানে বাজারগুলা বা শপিংগুলা করি, এতে করে কিন্তু আমাদের সংসারের খরচটা অনেকটাই কমে যায়। আবার দেখা গিয়েছে যে এই যে মানে আমরা কিন্তু জিনিসপত্রগুলো ভালো পাই। আবার দেখা গিয়েছে আপনি কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে কখন কোথায় বা কোন মার্কেটে মানে অফার চলছে, এদিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তা আমরা কিন্তু আসলে বুঝতে পারি না কখন সংসারে কোন জিনিসটা করলে সংসার খরচ থেকে অনেকটা টাকা পয়সা আসলে আমরা বাঁচাতে পারবো, বা কোন কৌশলগুলো অবলম্বন করলে সংসার খরচটা অনেকটাই কমে যাবে। তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলছি, অন্যদিক দিয়ে সকালে নাস্তা খেয়ে কিন্তু সংসারের অনেক কাজ গুছিয়ে নিয়েছি। তো দেখলাম যে বেসিংয়ের উপরে যে গ্লাসটা ওইটা অনেক বেশি ময়লা হয়েছিল, তো ক্লিনজার দিয়ে আর টিস্যু দিয়ে আর কি একদম গ্লাসটা পরিষ্কার করে নিয়েছি। এতে করে কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হয়েছে, সব কিছুই কিন্তু গুছিয়ে নিয়েছি, মানে যে বেসিংয়ের সামনে যা যা থাকে আর কি। তারপরে চলে এসেছি কিচেনটাকেও একটু পরিষ্কার করে নেব। প্রতিদিন দেখা গিয়েছে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু একটা গৃহিণীর বেশিরভাগ সময় কিন্তু কিচেনেই কাটে। তো কিচেনটাকেও কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তো 6 নম্বরে যেই কৌশলটা, অযথা কারণে কিন্তু আমরা মানে সবসময় দেখা গিয়েছে অনেকে বুঝতে পারে না আসলে আমাদের যে সাংসারিক খরচ কোথায় থেকে কিন্তু আসলে সংসার খরচটা বেড়ে যায়। অযথা কারণে কিন্তু আমরা ঘরের লাইট ফ্যান টিভি এগুলা ওয়াইফাই লাইন এগুলা কিন্তু লাগিয়ে রাখি। আসলে এগুলা যদি আমরা অযথা কারণে না লাগিয়ে দেখা গিয়েছে সব সময় খেয়াল করে কখন কোথায় লাইট লাগাতে হবে বা কখন কোথায় অযথা কারণে ফ্যানটা চলছে সেদিকে খেয়াল রেখে যদি সব কিছু যদি সেভ করে চলি বা এগুলা যদি অযথা কারণে না লাগিয়ে রাখি, দেখা গিয়েছে কারেন্ট বিল বা বিদ্যুৎ বিলটাও কিন্তু অনেকটা বেশি কম আসে। তো সেদিকেও কিন্তু খেয়াল রেখে আমরা আমাদের সংসারটাকে চালাতে পারি। এতে করে কিন্তু সংসার খরচটা এখান থেকেও কিন্তু অনেকটা কমে যায়, বা দেখা গিয়েছে বিদ্যুৎ বিলটাও কিন্তু অনেক বেশি কম আসে। তো আমরা ছোট ছোট কিছু কৌশল অবলম্বন করলেই কিন্তু সংসার খরচ থেকে অনেক অনেক টাকা বাঁচাতে পারি, হাজার হাজার টাকা কিন্তু আমরা চাইলেই বাঁচাতে পারি। আমরা বুঝতে পারি না আসলে কোথায় থেকে আমরা মানে এই হাজার হাজার টাকা বাঁচাতে পারবো। সামান্য কিছু উপায় কৌশল মেনে চললে সংসার থেকেই কিন্তু অনেক টাকা হাজার হাজার টাকা কিন্তু বাঁচানো যায়। তো 7 নম্বরে যে কৌশলটা, অযথা কারণে মেহমান বাসায় না থাকলে অযথা কারণে কিন্তু বেশি বেশি রান্না করব না, সেদিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি সবসময় চেষ্টা করি আমার বাসায় যখন মেহমান না থাকে তখন সবসময় চেষ্টা করি দুই রকমের তরকারি রান্না করার জন্য আর কি। বা দেখা গিয়েছে অনেক সময় ফ্রিজে বেশি তরকারি থাকলে দেখা গিয়েছে নষ্ট হয়ে যাচ্ছে, তার কারণে আর কি 3টা তরকারি রান্না করা হয়। তা না হলে আমি সবসময় কিন্তু চেষ্টা করি 2 রকমের 2 আইটেমের তরকারি রান্না করার জন্য। তো দেখা গিয়েছে আমরা যদি মেহমান বাসায় না আসাতে নিজেরা যখন বাসায় থাকি তখন যদি সব সময় যদি একটু হিসেব করে মানে 2টা তরকারি রান্না করি, এতে করে কিন্তু দেখবেন আপনার গ্যাস বিল বা দেখা গিয়েছে আপনার গ্যাসটাও কিন্তু কম। আমরা যারা আছে সিলিন্ডারে রান্না করি, আমি কিন্তু সিলিন্ডারে রান্না করি। তো সিলিন্ডারে রান্না করলে আমি সব সময় চেষ্টা করি আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন বা পুরনো আগে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন, সব সময় কিন্তু আমি ভিডিওতে হয়তো দেখতে পান 2 আইটেমের তরকারি বেশিরভাগ
বেশিরভাগ রান্না করি। এতে করে কিন্তু আমার গ্যাস খরচটাও কম হয়। তারপর দেখা গিয়েছে তেল মশলা এগুলোও কিন্তু কম লাগে। তো তারপরেও আজকে কিন্তু মানে করব না তাও ৩টা তরকারি রান্না করা হয়ে মানে করব। এখানে আর কি একটা মানে চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছিলাম। তো দেখলাম যে ফ্রিজে একটা করলা ছিল, তো করলাটাও দেখলাম যে নষ্ট হয়ে যাচ্ছিল। তো যার কারণে ভাবলাম যে করলাটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, করলাটাও ভাজা করে নিই। আর আপনাদের ভাইয়া যেহেতু করলা অনেক বেশি পছন্দ করে, তো বাজার থেকে জলপাই আনা হয়েছিল বেশ কিছুদিন আগে। তো জলপাইগুলো দেখলাম যে মানে নরম হয়ে যাচ্ছে, তো তার জন্য ভাবলাম যে জলপাই টকটাও রান্না করে ফেলি। তো তার জন্য হিসেব করে খুবই কম পরিমাণে আর কি এখানে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি, যেহেতু আগে 2টা তরকারি রান্না করে ফেলেছি। করলা ভাজা করে নিয়েছি, তারপরে জলপাই টক রান্না করেছি, আর এখানে আর কি চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি। আমরা যদি গৃহিণীরা একটু বুদ্ধি করে হিসেব করে চলি, দেখবেন সংসার খরচ থেকেই কিন্তু আমরা হাজার হাজার টাকা বাঁচাতে পারি সামান্য কিছু কৌশল অবলম্বন করে। মাত্র 7টা কৌশল অবলম্বন করলেই কিন্তু দেখবেন মাস শেষে আপনি কিন্তু হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার করলা ভাজা, চিংড়ি মাছ ভুনা আর জলপাইয়ের টক রান্না করা হয়ে গিয়েছে। তো যাই হোক, তা এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে সংসারের কাজকর্ম গুছিয়ে গোসল করে নামাজ পড়ে রান্নাবান্নাও কিন্তু একদম কমপ্লিট করে তো টেবিলে কিন্তু খাবারটা দিয়ে দিচ্ছিলাম। তো সবাই মিলে আর কি এখন খাবার খেয়ে নেব। যেহেতু আমি রাইস কুকারে ভাতটা রান্না করে থাকি, এতে করে কিন্তু আমার গ্যাস খরচটা অনেকটাই কমে যায়। দেখা গিয়েছে একটা গ্যাস আনার পরও কিন্তু আমার মাসে মানে 2 মাস কি 2.5 মাস চলে যায় আর কি আমার একটা গ্যাস। তো আমি কিন্তু সকালবেলা নাস্তা সবসময় বাসায় তৈরি করি, তারপরে দুপুরে সবসময় 2 রকমের তরকারি রান্না করার চেষ্টা করি। এতে করে কিন্তু আমার গ্যাস খরচটা অনেকটাই কম হয় যখন আমি দেখা গিয়েছে রাইস কুকারে ভাতটা রান্না করি। তো যাদের বাসায় রাইস কুকার আছে তারা চাইলে কিন্তু চেষ্টা করবেন রাইস কুকারে ভাতটা রান্না করার জন্য। এতে করে কিন্তু আপনার গ্যাসটা অনেকটা কমে যায়। এতে করে কিন্তু অনেক দিন আপনি কিন্তু রান্না করতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।